হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোর এডুকেশন গাইড। আজ হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও হতে চলেছে অনার্স বেঙ্গলি অ্যান্ড অনার্স ইংলিশের নাম্বার ডিস্ট্রিবিউশন নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে। ভিডিও স্টার্ট করার আগে প্রথমেই বলে দিই, যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যাতে যখনই আমি তোমাদের জন্য কোনো হেল্পফুল ভিডিও আপলোড করি তোমরা যাতে ঝটপট নোটিফিকেশন পেয়ে যাও। তো ভিডিও স্টার্ট করার আগে প্রথমেই বলি, আগের দিন একটা ভিডিও আমি আপলোড করেছি, সেটি হচ্ছে কম্পালসারি বেঙ্গলি আর ইংলিশের নাম্বার ডিস্ট্রিবিউশন। আজকের হচ্ছে অনার্স বেঙ্গলি অ্যান্ড অনার্স ইংলিশের নাম্বার ডিস্ট্রিবিউশন। এই অনার্সের নাম্বার ডিস্ট্রিবিউশন যেটা বলবো ওটা বলতে বলতেই কিন্তু এর পাস পেপারে যারা পাশে ইংলিশ পাশে বেঙ্গলি রাখো তাদের নাম্বার ডিস্ট্রিবিউশনটাও আমি বলে দেবো। তো ভিডিও স্টার্ট করার আগে এটা বলে দিই, এই পেপার গুলোতে কিন্তু 50 মার্কের পেপারের এক্সামে কটা কোয়েশ্চেন তোমাদের ফাইনালি থাকবে আর কটা তোমাদের লিখতে হবে এটা নিয়ে ভিডিওটা। তো ওটার আমি পুরোটাই তোমাদের পরে বলছি। তার আগে আমি বলে দিই, এই 50 মার্কের এক্সামে অনার্স পেপারে একটা কোড হয় যেটি হচ্ছে সিসি। সিসি মানে হচ্ছে কোড কোর্স, যেটা তুমি অনার্স নিয়েছো সেটাই কোড স্টার্ট হবে। তুমি তারপরে তার যে কোনো সাবজেক্টের কোড বসাতে পারো। সিসি মানে হচ্ছে কোর কোর্স, এরপরে তুমি অনার্স পাস অনার্সের পেপার গুলো বসাবে, তারপরে 01, 02, 03, 04, কারণ চারটে অনার্সের পেপার ফার্স্ট ইয়ারে থাকে। এবার বিষয়টা হচ্ছে সিসি মানে কোর কোর্স আর জিই মানে জেনারিক পাস। তুমি পাসে কি সাবজেক্ট রেখেছো সেটার কোড হবে জিই পেপার। তো আজকে এই দুটো সাবজেক্টের ভিডিও আমি হবে, অনার্স এবং পাস দুটো সাবজেক্টের দুটো কোর্সেরই আমি কিন্তু তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন দেখিয়ে দেবো। তো ভিডিও স্টার্ট করার আগে আরেকবার বলে দিই, যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। তো চলো দেখে নেওয়া যাক অনার্স বেঙ্গলি অ্যান্ড পাস বেঙ্গলি বা অনার্স ইংলিশ এবং পাস ইংলিশের যে তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন বা নাম্বার বিভাজন, তো সেটাই আজকের ভিডিওতে দেখাচ্ছি। প্রথমেই বলে দিই, অনার্স বেঙ্গলি এখানে সিসি দিয়ে স্টার্ট হয়, এটা পুরনো টার্ম বলে এখনো এইচবিজি বলে লেখা আছে। এখানে কিন্তু সিসি দিয়ে স্টার্ট হওয়া মানে হচ্ছে কোর কোর্স, মানে যে সাবজেক্টে স্টুডেন্ট অনার্স রাখে অনার্স পেপার সেটাকে কোর কোর্স বলা হয় নেতাজিতে। তো সেই ক্ষেত্রে এখানে অনার্স পেপারটা বেঙ্গলি হলো, আর এর নিচে লেখা আছে এইচইজি, এটা হচ্ছে অনার্স ইংলিশ। এই সিসি দিয়ে স্টার্ট হবে, সিসিবিজি 01, 02, 03, 04। সেম সিসি দিয়ে স্টার্ট হবে বাকি অনার্সের সমস্ত পেপার। গ্রাজুয়েশনে শুধু যে বেঙ্গলি ইংলিশে সিসি দিয়ে লেখা থাকে তা কিন্তু নয়, বইগুলো যে কলেজ থেকে নেওয়া হয় বা লার্নার স্টাডি সেন্টারে তোমরা বইগুলো যে নিয়েছো বা যারা বইয়ের জন্য টাকা পেমেন্ট করনি বা পিডিএফ নিয়েছো, সমস্ত বইয়ে কিন্তু সিসি বলে উল্লেখটা থাকে অনার্স পেপার গুলোতে। আর প্লাস পেপারে উল্লেখ থাকে জিই পেপার। তো সেই ক্ষেত্রে অনার্স পেপারেই সিসি বলে কোর কোর্স থাকে। তো সেটার নাম্বার বিভাজন আগে বলি, তারপরে পাস পেপারের নাম্বার বিভাজনটা আমি পরে বলছি। প্রথমেই বলি অনার্স পেপারে বেঙ্গলিতে থাকছে, ফার্স্ট বক্সটা বলেইছি ডিস্ট্রিবিউশন অফ মার্কস, পরেরটা আছে অ্যান্সার টু বি গিভেন বাই এক্সামে। তো এবার হচ্ছে অনার্স বেঙ্গলিতে থাকবে 10 মার্কের 4টে, করতে হবে 10 মার্কের 2টো, 5 মার্কের 8টে থাকবে, 5 মার্কের 4টে করতে হবে, 2 মার্কের 10টা থাকবে, 2 মার্কের 5টা করতে হবে। এটা হলো অনার্স বেঙ্গলির নাম্বার বিভাজন। এবার হচ্ছে এখানে একটা ছোট্ট কথা টিপস তোমাদের বলে দিই, যে অনার্সের যে তোমাদের নাম্বার বিভাজন গুলো বললাম, এটা যে টোটাল 10 মার্কের লং এই কোশ্চেন থাকবে তার কোনো গ্যারান্টি কিন্তু নেই। এখানে লং কোশ্চেনটা তোমাদের ভেঙেও 5 মার্কের দেওয়া থাকতে পারে, যেটা পরবর্তীকালে 5 মার্ক দেওয়া আছে, 2 মার্ক দেওয়া আছে, বা এটাও হতে পারে 2 মার্কেরও ভেঙে দেওয়া থাকতে পারে, বা 5-5 করেও দেওয়া থাকতে পারে, 2-8 করেও দেওয়া থাকতে পারে। সেটা কিন্তু কোশ্চেন পেপার অনুযায়ী কিন্তু বোঝা যায়। তো সেই ক্ষেত্রে আমি যখন কোশ্চেন পেপার দেখাবো, কোনো সাবজেক্টের কোশ্চেন পেপার আমি দেখাতেও পারি, তো যখন দেখাবো তখন আমি কিন্তু গ্রুপেও পোস্ট করে দেবো, বা তোমাদের এই চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু পোস্ট করা থাকবে, তখন ওখান থেকে তোমরা দেখেও নোট করে নেবে। এবার বিষয়টা হচ্ছে যে তোমাদের কোয়েশ্চেন করতে হবে কটা। এখানে 50 মার্কের রিটেন এক্সামে 10 মার্কের 2টো, 5 মার্কের 4টে, 2 মার্কের 5টা। হিসাব মতো লং কোয়েশ্চেন থাকছে তোমার 6টা, শর্ট কোয়েশ্চেন থাকছে 5টা। হিসাব মতো অনার্স বেঙ্গলিতে তোমাদের 11টা কোয়েশ্চেন করতে হবে, 6টা লং 5টা শর্ট। এবার আসছে ইংলিশ অনার্সে। এবার স্টার্ট করছি ইংলিশ অনার্সেও 10 মার্কের 4টে থাকবে, 10 মার্কের 2টো করতে হবে, 5 মার্কের 8টা থাকবে, 5 মার্কের 4টে করতে হবে, 2 মার্কের 10টা থাকবে, 2 মার্কের 5টাও করতে হবে। এখানেও সেম তোমাদের ঠিক
করতে হবে বেঙ্গলি অনার্সের মতো ইংলিশ অনার্সেও তোমাদের 6টা তোমাদের লং কোশ্চেন হবে আর 5টা শর্ট কোশ্চেন হবে, হিসাব মতো 11টা কোশ্চেন এই পেপারও তোমাদের করতে হবে। এই গেল তোমাদের অনার্স বেঙ্গলির অনার্স পেপারে নাম্বার বিভাজন। এটা শুধু একটা পেপারের বললাম তা কিন্তু নয়, সাবজেক্টের কোড যদি আমি বলি, বেঙ্গলি অনার্সের যতগুলো পেপার হবে ফার্স্ট ইয়ার পরবর্তী ইয়ারেও সমস্ত পেপারের কিন্তু এই নাম্বার বিভাজন তোমাদের ইউজ হবে, এই নাম্বার বিভাজন অনুযায়ী তোমাদের কোশ্চেন কিন্তু আসবে। তো সেই ক্ষেত্রে ফার্স্ট ইয়ারই ভালো করে নাম্বার বিভাজনটা জেনে নাও, সেটা তোমাদের জন্য সুবিধে হবে। এটা অনার্স আর বেঙ্গলি অনার্স অ্যান্ড ইংলিশ অনার্স দুটো পেপারই সেম হচ্ছে। এবার দেখে নেওয়া যাক তোমাদের পাস পেপারের ঘটনা। অনার্স এই পেপারটা হয়েছে, পাস পেপারও কি সেম থাকছে নাম্বার বিভাজন? হ্যাঁ, তোমাদের সেমই নাম্বার বিভাজন থাকছে। যে পেপারে অনার্স পড়ছো বেঙ্গলি অনার্স, সেম নাম্বার বিভাজন কিন্তু তোমাদের জেনারেল পাসেও থাকবে। মানে সেম 10 মার্কের দুটো, 5 মার্কের 4টে করতে হবে, 2 মার্কের 5টাই করতে হবে। আর সেম যারা ইংলিশ অনার্সে পড়ে বাংলা পাসে রেখেছো তাদের তো বললাম, আর যারা বেঙ্গলি অনার্স পড়ে পাসে ইংলিশ রেখেছো তাদেরও সেম করতে হবে, 10 মার্কের দুটো, 5 মার্কের 4টে, 2 মার্কের 5টা। অনার্স আর পাস পেপারে বা এই সাবজেক্টে কোনো কিন্তু আলাদা নয়। যেটা তুমি সিসি পেপারে নাম্বার বিভাজন নিয়েছো, জিই পেপারেও কিন্তু সেম নাম্বার বিভাজন আছে এই দুটো সাবজেক্টের ক্ষেত্রে। তো সুবিধেই হলো অনার্স আর পাসের ক্ষেত্রে যারা যে সাবজেক্টটা রেখেছো, বিশেষ করে যারা বেঙ্গলি অনার্সের পাশে ইংলিশ রেখেছো আর ইংলিশ অনার্সের পাশে যারা বেঙ্গলি রেখেছো তাদের নাম্বার বিভাজন সেমই হলো। আর কম্পালসারি বেঙ্গলির বা ইংলিশ যার যেটা সিলেক্টেড ছিল সেটা আমি আগের ভিডিওতেই বলেছি, নাম্বার বিভাজন দেখে নেবে। এবার বিষয়টা হচ্ছে পরবর্তী যে সাবজেক্ট গুলো আছে, যাদের বেঙ্গলি অনার্সের পাশে অন্যান্য সাবজেক্ট পাস পেপার রেখেছো অনার্সের পাশে, বা ইংলিশেরও সেম অন্যান্য সাবজেক্টে পাস রেখেছো, সেই সব সাবজেক্টের কিন্তু নাম্বার বিভাজন আমি তোমাদের জানিয়ে দেবো, সেটাও পরপর ভিডিও আসবে, সেটা দেখে তোমরা নোট করে নেবে। তো আজকের মতো এইটুকু। লাস্ট এন্ড ফাইনাল কথা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, যাতে যখনই আমি তোমাদের জন্য কোনো হেল্পফুল ভিডিও আপলোড করি তোমরা যাতে ঝটপট নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।